এক বন্ধুর বাড়িতে, শিবার বাড়িতে। শিবার আচ্ছা, তো এই লফটে আগে প্রথমে লফটটা ভিজিট করে। আগে এই লফটে শুধু পায়রা আর পায়রা ছিল, এত পায়রা ছিল। এখন আর মানে তার 10% হয়তো পায়রা আছে, ম্যাক্সিমাম পায়রা সেল হয়ে গেছে। তো সেল কর, আমার ইচ্ছে ছিল গিরিবাজ পায়রা করবো শুধু। আচ্ছা, তো এই লফটে আগে গিরিবাজ পায়রাই ছিল, সবুজ, তারপর কি যেন বলে শাকদুম, হ্যাঁ পশ্চিমা পায়রা, অনেক রকম গিরিবাজ পায়রা ভালো ভালো পায়রা ছিল। শুধু এক পেয়ার গিরিবাজ আছে, সবুজ পায়রা রেখে দিয়েছি শখে। এই এক পেয়ার ধরে দেখো। তো মোটামুটি সবুজ পায়রা বা গিরিবাজ পায়রা প্রচুর ছিল, সেখান থেকে সেল করতে করতে এখন এই দুটোতে আটকেছে আর কি। তো শখের জন্য দুটোই রেখে দিয়েছে, শখের জন্য শুধু। আচ্ছা, এই জোড়াটা শুধু রেখে দিয়েছি। শখ কোন বন্ধুরা। এটা মেল না, এটা ফিমেল। আচ্ছা, শিবা এখন ম্যাড্রাস উড়িয়ে এত মজা পেয়ে গেছে যে গিরিবাজ এখন আর মানে ওই ব্যাপারটা নেই যে গিরিবাজ থাকবে অনেক বা গিরিবাজ রাখবে। যে ম্যাড্রাস উড়াবে গিরিবাজ পড়তে যাবে না, যে ম্যাড্রাস ওড়াবে সে আর গিরিবাজ পুষবে না। যাই হোক, তো শিবার বাড়িতে কয়েকটা কালেকশন আছে। আগে দেখা, এটা ব্রিডিং সেকশন, এখানে যে খোপ দেখে কারো পছন্দ হবে না, এটা আগের খোপ। আচ্ছা, এই ডিম বাচ্চা এখানে, তো ওইটাকে ভেঙে দেবে খুব তাড়াতাড়ি। এখন উপরে এখানে ছাদ না হওয়া অবধিও কাজ শুরু করতে পারছে না, তো বহুদিন ধরে ওয়েট করছে ছাদে হওয়ার জন্য। তো একটা জোড়া দেখাই। আচ্ছা, সেবা কয়েকটা জোড়া দেখো দেখি। এই পাশটা আসো, চোখে গিয়ে লাইটটা পড়বো না। দেখুন বন্ধুরা, এই কোয়ালিটিটা দেখুন। এটা হচ্ছে নরের চোখ, এটা নর। দেখি টানাটা, ডানা সব কাটা না, ডানা কাটা আছে। দেখুন পায়ের কালারটা দেখো দেখি। ফিমেলটা দেখো। আচ্ছা, ঘরে বাচ্চা নিয়ে বসে আছে, এই দেখো। তো এবারও শিবা টুর্নামেন্ট খেলেছিল নর্থ বারাসাত পিজন ক্লাবের, তো সেইখানে বা সম্ভবত 7 নম্বর নাকি। তো তারপর কি একটা পায়রা বাজে মেরে দেয়, মানে সে বাজে বলতে এখন অব্দি নিখোঁজ। তা বাজে ধরেছিল, এটা আমাদের এক ছোটো ভাই দেখেছিল। তা এই হচ্ছে মাদি। আচ্ছা, এটা মাদি আছে। এই মাদিটা আমাদের একটা দাদা দিয়েছে আমাকে, সাইজ কোয়ালিটি দেখুন, আমাদের গ্রুপের একটা দাদা আমাকে দিয়েছে। আচ্ছা, দেখি পটটা আছে কিছু। এর আগে ডিম বাচ্চা করেছো এর থেকে? এর বলতে পারবো না, এটা তুমি করেছো না। আচ্ছা, এটা প্রথম ডিম। বাচ্চাটা কি এটা জোড়া, এই প্রথম ডিম বাচ্চা উঠছে আর কি এর থেকে। ঠিক আছে, তো ওই শিবার টুর্নামেন্টের সময় একটা পায়রা মিসিং হয়ে যায়, মানে আমার এক ছোটো ভাই বলে যে পায়রা বাজে ধরেছে, কিন্তু আমরা 100% শিওর না যে বাজে ধরেছে। তো সেদিনও মিসিং হয়ে যায় একটা পায়রা। তা সত্ত্বেও শিবার 7ম নম্বর হয়েছিল আর কি। যাই হোক, তো শিবা আর একটা পেয়ার দেখাও দেখি। এখন যা আছে বাছাই করা আছে, শিবাও বুঝে গেছে, মানে বন্ধুরা বুঝে গেছে, বুঝে গেছে যে অতিরিক্ত পায়রা মানে ওড়ার মতো 5-10টা পায়রা হলেই যথেষ্ট। অতিরিক্ত পায়রা, এই পায়রাটা উড়েছিল না ম্যাচে, ওইটা না, এটা হচ্ছে আমাদের গ্রুপে একটা দাদার পায়রা, নর। এটা বাপিদার পায়রা না? বাপিদার পায়রা। আচ্ছা, এর আগে একটা ভিডিওতে দাদার বাড়িতে গেছিলাম, বাপিদার বাড়ি, সেই বাপিদার বাড়ি পায়রা, এটা নর পায়রা। আর এটা হচ্ছে মাঝিটা আমারই একটা চেনা পরিচিত দাদা, সোদপুরে বাড়ি পলাশদা। সোদপুরে বাড়ি পলাশদা, ওই দাদাটার কাছে আমি অনেক পায়রা নিয়েছিলাম। তো এই পায়রাটা আমাকে গিফট করেছিল, তখন বাচ্চা ছিল একদম, তখন চিচি করতো। সেই গিফটের পায়রা, সেই গিফটের এটা মাদি হয়েছে। এটা তো ভালো ওড়ে, তো এটা তো উড়িয়েছে তো, অনেক উড়ানো হয়েছে, কম বেশি মোটামুটি 4-5 ঘন্টা উড়েছে না? মানে ট্রেনিং ছাড়া, ওর প্রতি কোনো খাটাখাটি ছাড়া এমনি নর্মালি বা উড়ালেও 6 ঘন্টা 7 ঘন্টা উঠতো। আর শিবা এমনিও খুব কাজের মানুষ, ব্যস্ত মানুষ, তো সেইভাবে এবছর থেকে প্রস্তুতি নিয়েছে, মানে একটা টুর্নামেন্ট শীতে খেলেছে। তো এবার সেই মজাটা পেয়ে গেছে
তারপর থেকে প্রস্তুতি নিয়েছে, এখন ঠিকঠাক করে এখন পায়রা আর কি পুষবে বা তার যত্ন নেবে। তো দেখো দেখো আরেকটা পেয়ার দেখো দেখি, একটা পেয়ার দেখুন, এটা মাদা না? ডিম দিয়েছে, এটা হচ্ছে নর। আমি কোনো ধরি না তো পায়রা, না পায়রা ধরাধরি একটু কম করে, পায়রা ধরি না, ছটপট ছটপট করছে, লাইট চোখ একদম, একদম কাঁচা হলুদের মতো চোখ। দেখি পাটা কিছু দেখো দেখি, দেখো জামনি পাঞ্জা, আর ডানা কাটা আছে। এর কি প্রথম ডিম বাচ্চা এটা? না, আগের ডিম ওই ফেলে দিয়েছিলাম আমি। আচ্ছা, প্রথম ডিম চুলায় ফেলে দিয়েছিলাম, সেকেন্ড ডিম এটা। এটা মাদা, এটা হচ্ছে মাদা। বাহ সুন্দর, এটা হচ্ছে ডানা, চড়ো চড়ো ফেদার আছে। বাহ, দেখ পায়ের কালারটা, সে জামুন কালারের পাঞ্জা, নীল হয়ে আছে। এই বাচ্চা উড়বে। আর একটা পেয়ার দেখে, মোটামুটি এখানে 4 পেয়ার 5 পেয়ারের মতো পায়রা আছে, জোড়া আছে, এখনো জোড়া বসায়নি, এখনো আর ওদিকে আরো আছে, নর্মাদি আলাদা করে একটা ইয়ে আছে, দেখি জোড়া জায়গা নেই আমার। এটা হচ্ছে নর। এবার নিউ কালেকশন, বন্ধুরা আইসটা দেখুন। পার্সোনালি এই যে পেয়ারটা, এই পেয়ারটা আমার খুব ভালো লাগে, আমি আগে এসে দেখে আমার এই গেছি। পেয়ারটা খুব দারুণ সুন্দর লাগে, নরের কোয়ালিটি প্লাস দেখুন বন্ধুরা, আরেকবার দেখুন আইস কোয়ালিটিটা, আপনারা দেখে আপনারাই বলুন যে পায়রাটা কেমন বা কেমন লাগলো। পায়রাটা দেখুন একটু বন্ধুরা, এর আগেও এটা আমার বাড়িতে 5 দিন 7 দিন ছিল না? হ্যাঁ, আচ্ছা, এটা আমার বাড়িতে 5-7 দিন ছিল। এটা আমার দাদা দিয়েছে কালেকশন করে, বাসাতে অনেকেই নাম জানে, শিশিরদা। আচ্ছা, শিশিরদার বা নাম কাছ থেকে কালেকশন কিছু কিছু পায় না। হ্যাঁ, শিশিরদার নাম অনেকেই জানে। শিশিরদা এই পেয়ারটা কালেকশন করে দিয়েছে। এটা হচ্ছে মাদার একটু ডিপ আইস আর নরের লাইট আইস, তো সেইভাবে পেয়ার করানো। যাই হোক বন্ধুরা দেখুন, মাদারা একদম শর্ট সাইজের, পুরো শুরু একদম পুরো পারফেক্ট। মাদারের টাল আছে, পুরনো টাল আছে, তবে সমস্যা নেই ডিম বাচ্চার ক্ষেত্রে। ডিম বাচ্চা অনেক মানে এটা মানে এই টালটাও ঠিক আছে, মানে কষ্ট করে এটাকে মানে জোগাড় করা আর কি। যাই হোক, তো শিবার ওই টাল নিয়ে কোনো অসুবিধা নেই, ডিম বাচ্চা হওয়া নিয়ে কথা। কিছু সিঙ্গেল পায়রা দেখাই, আসো দেখি। আর এটা হচ্ছে মাদি না, এখানে মাদি থাকে, এখানে মাদি থাকে, বাচ্চা করেছে কিছু কিছু বাচ্চাও আছে। এই বাচ্চা দেখুন ভাইব্রেশনটা দাঁড়িয়ে গেল, ঠিক আছে দেখো দেখি। এটা মাদিস না? এটা নড়া হয় মনে হচ্ছে। কপর হবে এটা? 2-3 পর? এটা 2 পর, 2-3 পর। দুপুর হ্যাঁ, দুপুরের বাচ্চা। এই জোরটা ছিল বেরিয়ে গেছে, 0 পরে ছিল। চোখটা ভালো আসবে দেখে তো মনে হচ্ছে। ধরে ধরে এই পাশটা নিয়ে চলে আসো। এটা ঘরেরই বাচ্চা, ওর শিবার সেই এটা কালাঙ্কা ম্যান্টাসে জোড়াতে বাচ্চা করেছিল। কালাঙ্কা মেটেছে না, চোখটা ঠিকঠাকই আছে, ভালো লাগছে দেখে। এবার দেখা যাক, উড়িয়ে এখনও ইয়ে করা আছে, বেশ কয়েকটা বাচ্চা বেরিয়ে গেছে বলে শিবা ভয়েতে এখন ওই ডানায় টেপ মেরে গেছে। হ্যাঁ, ঘর চেনে, কিন্তু সমস্যা হচ্ছে বেরিয়ে গেলে উড়লে একবার ওরা ধরলে এরা মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা উঠছে, আর উঠতে উঠতে বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে, যার কারণে ও একটু এখন সেফ রাখছে। এই যে ওর ট্যাগ, ফোন নাম্বার দেখো, আর 2 বাচ্চা দেখো। এই বাচ্চাটা হচ্ছে ছোট ছিল অনেক, এটা গিফটের, তা গিফটটা করেছে যে ভিডিও করছে, সে গিফট করেছে। আচ্ছা, এই বাচ্চাগুলো আমার ঘরের বাচ্চা, আমি ওকে দিয়েছিলাম, আমি দিয়ে বলেছিলাম বাচ্চাগুলো উড়িয়ে টেস্ট করতে, যে কেমন উঠছে কি না উঠছে। এই সাইডটা ধরো, ধরো তো
ফুল ফেস অফ বিউটিটা দেখাও দেখি হাতে ধরে। বাচ্চার গেটা, যাই হোক এর বাচ্চা মানে এর ধাড়ি থেকে বাচ্চা এখন সেভাবে তুলিনি আমি, এই সবে তুলছি। আগের পেঁয়াজের তুলেছিলাম, ওকে দিয়েছিলাম যে উড়িয়ে টেস্ট করার জন্য। তো দেখা যাক, এটা ওর ঘরের, এইটা তো সেই চ্যাম্পিয়ন বাড়িরই বাচ্চা, একেই তো উড়াতে না। এসে চ্যাম্পিয়ন। এবার 8 ঘন্টা 45 মিনিট সামথিং কিছু একটা উড়েছিল। 8 ঘন্টা 35 মিনিট উড়েছে। এর ছোটবেলা থেকে মানে টুকরে টুকরে এর মানে অন্য পায়রাগুলো সেই মাথা ন্যাড়া করে দিয়েছিল, ও সেইভাবে আছে, এখানে কোনো ডেভেলপ হয়নি। আর ছোটবেলা একদম ছোটবেলা থেকে এইভাবেই হয়েছে। তো এই এর বাড়ির সেই চ্যাম্পিয়ন পায়রা এটা। পায়রাটা দেখতে তো সুন্দরই, মাথাটা ওটা ইয়ে হয়েছে, এখন সেই উড়িয়েছিল সেই স্টামের কালারটা রয়েছে, এখন অবধি স্টামের কালারটা রয়েছে। তো দারুণ উড়ানের পাঞ্জা বন্ধ লেজ, বন্ধ লেজ। যদিও শিবার কাছে লেজ বন্ধ খোলা ম্যাটার করে না, যে পায়রা উড়বে সেই পায়রাই ভালো। তো আর যে মিসিং হয়ে আছে বন্ধুরা, সে পায়রাটা দেখতে একদম দারুণ, মানে দেখলেই মন ভরে যাবে। ও সাদা, একদম সাদা, উড়ানটাও দারুণ ছিল, আর এত সুন্দর টেনে টেনে উঠতো। যাই হোক বন্ধুরা, এই বাচ্চাটাও গিফটের বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা একটু মানে দুর্বল টাইপের, মানে ছোটোবেলা থেকেই। তো বাচ্চারা দেখুন, বাচ্চারা ফেস অফ বিউটি দেখুন। চোখটা দেখুন, মনি ঠেলে বেরিয়ে আসছে, মানে চোখটা পুরো একদম দেখুন, এই দিকতে দেখুন, মনে হবে চোখটা পুরো বাইরে, এই দিক দিয়ে দেখলে হয়ে যাবে। দেখুন মাথা, মনে হচ্ছে মাথার থেকে চোখ অনেক বাইরে। দেখুন দারুণ পায়রা। তাই বাচ্চাটা একটু দুর্বল আছে, বাচ্চাটাকে আরও বেশ ট্রিটমেন্ট করার পর এটা ওড়াতে হবে। পরগুলো দেখুন সবাই মনে একটা 3 পর না 4 পর, 2 পর 3 পর না, বেশি হয়েছে। এটা হচ্ছে গিয়ে না না 9 পর, 6 পর চলছে, 7 পর চলছে। যাই হোক বন্ধুরা, তো এটাকে ও সেভাবে আর ইয়ে করতে পারেনি, তো এখন অবধি ট্রিটমেন্ট চলবে, তারপরে গিয়ে দেখা যাক কি হয়। তা এই একটা মাদি দেখুন, এটাও এখন সেভাবে ওড়ানো হয় না, ডিম বাচ্চা করার জন্য আমি রেখে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি ভালো ভালো পায়রা আসি বা ডিম বাচ্চা করার জন্য রেখে দিয়েছে। তো প্রস্তুতিটা এই গরমে হয়তো হবে না, তবে শীতে শিবা আবার উঠে দাঁড়াবে। শিবার প্রচুর পায়রা মিসিং হয়ে গেছে। আর সব প্রথমত ও তো কাজে থাকে, দেখাশোনা করার মতো কাকিমা যথেষ্ট দেখে, খাওয়া দাওয়াটা দিয়ে দেয়, মা দেখে। কিন্তু একটা পায়রা উড়িয়ে দেওয়ার পরে, সেই পায়রা নামার পরে দেখুন ফেদারটা দেখুন বন্ধুরা, তো পায়রাটা উড়ে এসে নামার পরে যে ট্রিটমেন্টটা করতে হয় বা উড়ানোর পরে যে দেখাশোনা ব্যাপারটা, এটা কাকিমা তো পেরে ওঠে না, তার সংসারের কাজও থাকে। তো দেখো আরেকটা পায়রা দেখো, তো তার কারণে শিবার প্রচুর পায়রা মিসিং হয়ে গেছে। তো এখন ও একটু সেফভাবে পায়রাগুলো ওড়ানোর চেষ্টা করছে। আর ওর বাড়িটাও নিচু জায়গাতে, একতলার উপরে, তো সেই ক্ষেত্রে পাশে গাছপালা রয়েছে। ওর নিজের বাড়ির উপরে একটা বড় আম গাছ রয়েছে, তো সেখান দাঁড়িয়ে একটা মাদি দেখুন বন্ধুরা। এটা এবার বাচ্চা না নাকি পুরোনোটা? না, এটা পুরোনো পায়রা। দেখুন এটা দেখতেও সুন্দর, সাইজ ছোট, আর মাদি সব সাইজ ছোট। শিবার শর্ট সাইজের মাদিগুলো পছন্দ করে বেশি, সব পর কাটা আছে, ছোট লং। দেখো কিছু নরের কালেকশন দেখো, নর আছে না এক্সট্রা নর সব। এখন শিবার মানে হাতে গোনা 20-22টা না এরকম কিছু হবে না, 20-22টার মতো, 22টার মতো পায়রা আছে। ও তো আজকে ছুটি করেছে, তাও অনেক মানে কাজের মধ্যে দিয়ে সময় বের করলো। চোখের নদ দেখায়, চোখের পায়রা দেখুন বন্ধুরা, লাইট না গেলে বুঝা যায় না। রৌদ্র চলে আসো, দেখুন এই এক চোখের পায়রা একটাই আছে না বাড়িতে। এর নর রয়েছে, নর এটা সেল করবে বলছে না? এটা করবো না, এটা সেল করে মানে ভেবেছিলাম করবো, দাম পেলে করবো, নাহলে করবো না। দেখি ফেদারটা দেখি, এটা ঘরের মানে ফেদারটাও দারুণ দেখুন বন্ধুরা,
একদম মানে মেশানো মেশানো একটার পর একটা উঠে আছে ফেদারটা, আর লেজটাও পুরো বন্ধলে আছে। না না পুরো বন্ধ না, কিছুটা খোলা আছে। পায়ের কালারটা এবার আমি উড়াইনি, আমি কোনো না পায়রাটা ওড়ায়নিও, ঠিকই বলেছে ওড়ায়নি। বুঝলো বাচ্চা করতে এর চোখ আরও বোঝা যেত যদি আমি রৌদ্রে রাখতাম। পায়রাটা রৌদ্রে থাকে না, মানে ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে ওকে না, ওড়ানো হয় না খুব একটা। এটা নর পায়রা, নর না এটা? হ্যাঁ এটা আমার বাড়ির বাচ্চা। বাড়ির বাচ্চা এটা, এটাকে উড়িয়েছে, ও খুব উড়িয়েছে, খুব উড়িয়েছে এটা। মোটামুটি বাচ্চা কেটে গিয়ে যে কটা থাকে সে কটা দাও নড়ে, ও সব বাছাই করাই পায়রা। চোখটা দেখুন, দেখবেছে এই চোখটা, মোটামুটি একে 7-8 ঘন্টা ওড়ানো আছে না? 8 ঘন্টা পর্যন্ত ওড়ানো আছে একে। উড়ে যেতাম, তা বিকেলবেলা বাবা যখন পায়রা ছেড়ে দিয়ে তখন নামাতো, পায়রা নামতো না, মানে কি ভরি করে নামাতো? ভরি করে নামানো হতো। একটা কালাঙ্কা না? কালাঙ্কা দেখুন, চোখ পুরো কালো লাগছে ঘরের মধ্যে, তো দেখি বেশটা দিতে বোঝা যায় নাকি। চোখ কালোর মধ্যে ভিতরে যে লাল ভাবটা আছে সেটা আছে, কিন্তু ক্যামেরা অতটা ভালো আসছে না। একে ওড়ানো আছে তোমার? না, এটা একটা দাদা আমাকে দিয়েছে বলতে আমি কিনেছি। সেটা কম বেশি পায়রা সব কালেকশন করা, 2-1টা পায়রা গিফটেড পায়রা আছে, সব কালেকশন করাই। এই পাটা কারণ পায়ে কালার আসেনি সেভাবে, তারপরেও যথেষ্ট কালারটা ঠিকঠাকই। রোদ্রে থাকে না তো, রোদ্রে থাকলে কালার আসবে। সরু এরকম মানে একদম ভি শেপ যেটা বলি আমরা, পায়রার মধ্যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার আছে। পায়রা এবারে এখনো ওড়ায়, যদি ওড়ায়নি যাই হোক। এর বাচ্চা একটা বেরিয়ে গেছে, আর একটা আছে দেখালাম কিছুক্ষণ আগে। এই পাটা দেখেছেন একবার? ও না না সরি, এই একটা নর না, এই যে আমাদের ইয়ার নর, বন্ধুরা নর। এটা হচ্ছে আমার বন্ধু দিয়েছিল আমাকে। ওই বন্ধুটা প্রচুর পায়রা নষ্ট হয়ে গেছে, তো ওই একটা নর একটা মাদে না, একটা নরই দিয়েছে ও। এই নর দিয়েছিল, দুটো সাদা দিয়েছিল, পছন্দ হয়নি বলে আমি বেঁচে দিয়েছি। আচ্ছা, দুটো সাদা মাদি দিয়েছিল, বিক্রি করেছে। পছন্দ হয়েছিল, এই নটটাও রেখে দিয়েছে। তবে এটা মানে শর্ত আছে না, নটাও ফেরত নেবে এরকম কিছু একটা পরে, যদি পায়রা পোষে। যদি কোনোদিন লাগে তা বাচ্চা দিয়ে দেবো, কারণ এই পায়রাটা যে অবস্থায় আমি নিয়েছিলাম খুব অসুস্থ ছিল, তো মানে প্রচুর ট্রিটমেন্ট ছিল, পুরো একদম পুরো মানে মরে যাবে এরকম, হাড় বেরিয়ে গেছিলো, শুকুরের মতো এসে গেছিলো পুরো। মানে এই পায়রাটা যা মানে অ্যাকচুয়ালি দাম হওয়ার কথা, তার থেকে বেশি টাকার মানে মেডিসিন নিয়ে নিয়েছে, হ্যাঁ এর পিছনে। তবে শিবার ট্রিটমেন্ট ও যতটুকু সময় পায় তার মধ্যে ওইটাকে ট্রিটমেন্ট করে ঠিক বাঁচিয়ে নিয়েছে। খুব পছন্দের পায়রা, মানে এরকম পায়রা ভালো লাগে আমার। আর এটা খুব পুরো জেনারেশনেরও, এটা মোটামুটি বয়স আছে 7-8 বছর বয়স হবে না, বেশি হবে এটা বলতে পারবো না, ও জানে যে দিয়েছে আমাকে, যে দিয়েছে সেও দেখে মনে হচ্ছে বয়স আছে না। ওইটার কাছে তো ছিল বহুদিন ধরে, হ্যাঁ ওর কাছে বহু বলছিল, ওর কাছে মানে 5-7 বছর ছিল ওর কাছেই, 4-5 বছর। তোমার কাছে এসে তাও তো প্রায় 1 বছর হবে না, 1 বছর হয় না, 1 বছর হয়নি, ওর কাছাকাছি। যাক পায়রাটা বয়স আছে, তো এর সঙ্গে ঠিকঠাক এখনো মাদি পাইনি বলে এখনো জোড়া ভরতে পারিনি। তো এদের বাচ্চা কদিন পর করা হবে, আপাতত যেগুলো বসানো আছে এদের বাচ্চাগুলো তোলার পরে। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা ক্লোজ করে দিই, আর বেশি বড় করবো না ভিডিওটা। আর ও সারাদিন আছে, একটা দিন ছুটি পেয়েছে, ছুটিতে ও নিজের কাজ বুঝতে থাকে। যাই হোক বন্ধুরা, এর লফটটা যখন নতুন করে তৈরি হবে তখন আবার লফটটা দেখাবো যে কেমন কী করলো, আর নতুন লফট আবার দেখাবো। আর দেখুন কত মানে সমস্যার মধ্যে দিয়েও পায়রা ওড়ায়। এগুলো নিজের বাড়ির আম গাছ, খুব ভালো আম হয় বলে গাছটা কাটে না। এই আম গাছ শুধু এই সাইডটা, এই একটা আম গাছ মানে 4-5টা প্রায় ঘেরা বলতে গেলেই চলে। মানে এইটা ওর লফটের পেছনে এই আম গাছটা, পাশের এই আম গাছটা সুপুরি গাছ, আবার এই দিকটাতে এই দোতলা বাড়ি, পিছনে আবার 3তলা, মানে 3তলায় বলা যেতে পারে, কারণ উপরে সিঁড়িঘর ছাদ করা আছে পুরো। ওপাশে দেখুন 3তলা হাইটের ঘর একটা তোলা আছে। তো এই দিকটাতে কিছুটা ফাঁকা থাকলো, দেখুন এই একটা আম গাছ, এই একটা আম গাছ, এই পাশের এটা তো ওদের ঘরটা এখন কমপ্লিট হয়নি কম বেশি, তো এই পাশটাও বন্ধ হয়ে থাকবে। তো এর মধ্যে দিয়েও কম বেশি সেবা খুব ভালো পায়রা ওড়ায়, ও পায়রাটা এখানে এসে ল্যান্ড করে। তো যাই হোক, আমার মনে হয় যে দোতলার উপরে লফটটা বেস্ট হবে।
তো ও সেই ইসের জন্য আর কি, যে দোতলার উপরে সুন্দর করে লকটা করবে বলে আপাতত এটাকে আর ভাঙছে না। ও বহু আগে মানে টুর্নামেন্ট খেলার আগেও এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, তার পায়রা রাখার অসুবিধার জন্য আর কি ওটা আর ভাঙেনি। তো দেখা যাক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।